একটা ক্রাউডের মাঝখানে আমি আছি এখন, পিছন থেকে অনেকে সামনে যারা আছে সবাই আমার সাথে হ্যান্ডশেক করতেছে, সবাই বিগ ফ্যান বলে হ্যান্ডশেক করতেছে, আর পিছন থেকে কিছু মানুষ ভিডিও করতেছে, ভিডিও করে বলতেছে এই বুড়া বেটি জামাই, বুড়া বেটি জামাই, বুড়া বেটি জামাই। কি লাভটা তোর, কি লাভটা হইল তোর? মানুষ যেইভাবে নিজেকে ভাবে বা যেভাবে আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে, আসলে ওইটা যদি বাস্তব হইতো তাহলে দুনিয়াটা অন্যরকম হইতো। মানে আমরা এই ভিডিও করতাম না, আমরা আমাদের মতন চিল করতাম, চিল মারতাম, কন্টেন্ট করার কোনো সময় নেই। দূর কিসের কন্টেন্ট, আমার টাকা পয়সা অভাব নেই, আমার মার্সিডিজ 10 তলা বাড়ি, গুলশানের 3-4টা বিল্ডিং, আর কোটি কোটি টাকা মাসে আসতেছে, কন্টেন্ট করে কি হবে? এই আমরা কন্টেন্ট ক্রিয়েটার পালতাম, 10-12টা এসে তোরা আমার বাসায় থাকবি, আমার জুতা মুছে দিবি, ঠিক আছে, মাসে 2 লাখ করে পাবি, যা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। এরকম তো অনেক অপমান চলে আসে, যেমন অনেকেই আমরা দেখি, এটা আপনারাও দেখেছেন আমি শিওর, যে এই যে মা ছেলে যে বিষয়টা বললাম, এটা বলে অনেক, এটা আমার সামনে কেউ বলে না, আমরা অনেক জায়গায় অনেক প্রোগ্রামে গেছি, আমরা দেখেছি, ভিডিওতে দেখেছি, অ্যাডেড সাউন্ড লাগিয়ে করা হয়েছে, তারপর অনেক কিছু বলে। একটা ক্রাউডের মাঝখানে আমি আছি এখন, পিছন থেকে অনেকে সামনে যারা আছে সবাই আমার সাথে হ্যান্ডশেক করতেছে, সবাই বিগ ফ্যান বলে হ্যান্ডশেক করতেছে, আর পিছন থেকে কিছু মানুষ ভিডিও করতেছে, ভিডিও করে বলতেছে এই বুড়া বেটি জামাই, বুড়া বেটি জামাই, বুড়া বেটি জামাই। কি লাভটা তোর, কি লাভটা হইল তোর? কিছু ভিউ বাড়লো, কিছু ফলোয়ার আসলো, কি আপনাদের মানে মেন্টাল ট্রমা? আমার মেন্টাল আমরা আসলে এগুলা অভ্যাস হয়ে গেছে, আমরা ইগনোর করি আসলে, আমাদের কিছু এখন আসলে কিছু যায় আসে না, কি বলবো যে আমরা ঠিক আছে, আমাদেরকে যেহেতু এত কথা বলছে, আমরা তাহলে আড়ালে চলে যাই, এরকম কখনো মনে হয়েছে? কোন আড়ালে যাব? মানে ফেসবুক থেকে আড়ালে চলে যাই, নিজেদের এটা আমরা কেন? আপনি যদি কিছু স্ট্রাগল করেন কোন জিনিস নিয়ে, হ্যাঁ, আপনার সেটা সবাই যে পজিটিভলি দেখবে এমন তো না। ধরেন আপনি একজন আরজে, হ্যাঁ, এখানে তো খারাপ কিছুই নাই, আমরা ধরে নিতে পারি, বাট 2-1 কি আপনি পান না যে এই ওর কেমন উপস্থাপনাটা ভালো নয়, সেটা শুনে কি আপনি কি আড়ালে চলে যাবেন? আপনি তো খারাপ কিছু করছেন না। বাহ, খুব ভালো। প্রথম দেখেছি যে লায়লা আপু খুব ম্যাচিউরড কথাবার্তা বলে, এখন দেখলাম যে লায়লা আপুর সাথে থাকতে থাকতে মামুনও অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেছে। বড় হয়েছে না? ও আচ্ছা, বড় হয়েছে, সেটাকে তো আপনি বড় করে তুললেন। আচ্ছা, আমি জানি মার্সিডিজ গাড়ি অনেক বেশি পছন্দ আমাদের মামুনের, কিনে কবে দিবেন? এটা আমরা দিব সবসময়। আসলে একটা জিনিস কিনলেই হয় না, অবশ্যই দিব মার্সিডিজ। এই যে এগুলো শুনলে তো অন্য ছেলে লায়লার প্রেমে পড়বে। কেউ পড়েনি আজ পর্যন্ত, বিলিভ মি। আমার যতটুকু এজ, হ্যাঁ, পড়লে লস না আপু। আচ্ছা দাঁড়ান, ওয়েট, লস কেন? আপনি তাকাবেন না, আপনি আমার দিকে তাকান লায়লা আপু, মানুষ যেইভাবে নিজেকে ভাবে বা যেভাবে আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে, আসলে ওইটা যদি বাস্তব হইতো তাহলে দুনিয়াটা অন্যরকম হইতো। মানে আমরা এই ভিডিও করতাম না, আমরা আমাদের মতন চিল করতাম, চিল মারতাম, কন্টেন্ট করার কোনো সময় নেই। দূর কিসের কন্টেন্ট, আমার টাকা পয়সা অভাব নেই, আমার মার্সিডিজ 10 তলা বাড়ি, গুলশানের 3-4টা বিল্ডিং, আর কোটি কোটি টাকা মাসে আসতেছে, কন্টেন্ট করে কি হবে? এই আমরা কন্টেন্ট ক্রিয়েটার পালতাম, 10-12টা এসে তোরা আমার বাসায় থাকবি, আমার জুতা মুছে দিবি, ঠিক আছে, মাসে 2 লাখ করে পাবি, যা। এরকম করতাম। ক্লিয়ার না, আপনি কিন্তু সেটার উত্তর দেননি। আপনি বলছেন লায়লার প্রেমে যদি কোনো ছেলে পড়লে লস। লায়লা আপু আমার দিকে তাকাবেন, আপনি ওর দিকে বড় বড় চোখ করে তাকাবেন না। এখন পড়লে লস, আগে পড়লে একটু লাভ হইতো, এখন পড়লে লস। আগে কি লাভ ছিল? আগে লাভ ছিল যেমন অনেক ভালোবাসা যা ছিল মনের মধ্যে সব তো আমাকে দিয়ে দিছে, এখন কি দিবে? আর এখন খালি খোসা ছাড়া কিছুই পাবে না। না তুমি অ্যাকসেপ্ট করতে জেলাস না? না আমি জেলাস হব না, তুমি যার কাছে খুশি থাকবে আমি খুশি। না আমি খুশির কথা না, এখানে বলছি যে কেউ যদি প্রেমে পড়ে, তুমি প্রেমে পড়ুক, করতে পারে। সত্যি করে বলেন, আপনাকে নিশ্চয়ই অনেক ছেলে আপনার কেউ কোনোদিন না সোফার, ইভেন মামুনের সাথে দেখা হওয়ার আগে না, আজকের অনুষ্ঠানের পরে দেবে, কারণ আপনি মার্সিডিজ গাড়িটা কিনে দিবেন বলেছেন। মার্সিডিজ গাড়ি তো সবাইকে কিনে দেব না আমি, এটা 3 বছর যাবত শুনতেছি। এই যে মামুন যে দুষ্টুমি করছে, আচ্ছা মামুন দুষ্টুমি করছে, যেটা বলি, মামুন এত কিছু চাই, এত চাহিদা পূরণ করেন কি? না চাহিদা তো থাকতেই হবে লাইফে, না হলে আপনি কেন বেঁচে থাকবেন? এটা তো সাধারণত আমরা দেখি যে ছেলেদের কাছে মেয়েরা চায় যে এই তুমি আমাকে এটা কিনে দাও, এটা কিনে দাও। এখন আমরা দেখতেছি আপনাদের কাছে উল্টা, মামুন বলতেছে আমাকে এটা কিনে দাও। কেন যাবে? আমি আসলাম ওর মাথায় তো ভুট্টুকাই দিচ্ছে, পরে তো আমার কাছ থেকে চাবে সব। আপনি কেন ওর কাছ থেকে চান না? ছেলেটা কেন চায় আপনার কাছে? চাই তো, কি চান? ভালোবাসা ছাড়া তো আর কিছুই দেখতেছি না। ভালোবাসা শান্তিই চায়, আর কিছু চায় না। ওর আসলে লাইফে চাহিদা নাই ওরকম কিছু। আমরা যেন মা বাবাকে বলি দাও, ওইটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, আর আপনি মানে একটা ছেলে হলে ঠিক ছিল, এখন আপনি উল্টা হয়ে গেল না আপনাদের সম্পর্কের বিষয়টা? উল্টা না, মানে কি কাউকে না কাউকে তো ব্যালেন্স করতেই হবে রিলেশনে, এটা তো থাকেই। তার মানে গিফট কে বেশি দেয়? এটা সত্যি বলবেন? লায়লা দেয়, অবশ্যই লায়লা দেয়, অবশ্যই লায়লা। লাস্ট গিফট কি ছিল? লাস্ট গিফট কবে ছিল মনেই করতে পারছে না, তার বলে দেখেন আমি দেই না। আপনি
আপনি এত উদার কেন? ওনাকে বলতে দেন, বলেন। Last gift. এত গিফট দিয়েছে, লাস্ট গিফট মনে করতে মনে পারছেন করো না। আমি কি জানি। লাস্ট আপনাকে কতটুকু মনে রাখে এটা বুঝতে পারছেন? আপনার লাস্ট গিফট ভুলে গেছে একজন ভালোবাসার না, because মানুষের। ও- বিকজ ও আমাদের usually গিফটের পায়। লিস্টটা অনেক গ্যাপ হয়ে গেছে, তো আমরা মনে পড়তেছে না না। ইউজুয়ালি ও অলওয়েজ গিফট পায় দেখে ওর কাছে আলাদা করে গিফটের ভ্যালু থাকে না। বুঝতে পেরেছি, মানে আপনার ভ্যালুই নাই এখন এটার কাছে। যদি আপনি এক্সপেন্সিভ গিফটের কথা বলেন, তাহলে লাস্ট 1-2 বছরের মধ্যে মনে হয় পাইনি আর কিছু। মানে আমার লাস্ট কাছে তো কি সবই পেয়েছিলেন? expensive। এক্সপেন্সিভ কোনটা পেয়েছিলেন? আর এমনি যদি গিফট বলেন তাহলে প্রতিদিনই আমাকে গিফট দেয়। আচ্ছা, প্রতিদিন গিফটটা তো বুঝলাম। আজকেও গিফট দিছে কিছু একটা। আজকেও যেন কি গিফট দিলে তুমি? আজকে ওইটা ব্যাগে করে নিয়ে ব্যাগে আসছি। করে নিয়ে আসছে অনেকগুলো ঘড়ি টড়ি ওইগুলা। আচ্ছা, আর এক্সপেন্সিভ গিফটটা? ওইগুলা থাক। না বলেন না, expensive gift শুনি। কি মানে ছিল? আমাদের তো একটু শুনে একটু জেলাস, অ্যাট লিস্ট জেলাস করি। না আমাদের মোস্ট এক্সপেন্সিভ গিফট গাড়িটাই ছিল। গাড়ি, আপনি একটা গাড়ি গিফট ওইটাই করেছিলেন। most expensive। কেমন ওইটাই প্রাইস most ছিল expensive। গাড়িটা? অনেক। অনেক কত? 15 লাখ। 15 লাখ টাকার গাড়ি জাস্ট গিফট করে দিয়েছেন। আমি ভাবতেছি এটা বিক্রি করে দিব, আপনি চাইলে কিনতে পারেন আমার কাছ থেকে, আপনার জন্য ডিসকাউন্ট আছে, পার্সোনাল ডিসকাউন্ট। পার্সোনাল ডিসকাউন্ট। আচ্ছা Jago FM 94.4